আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কিভাবে হাফ লেকার বক্স খাট কালার ফিনিশিং করবেন, কিভাবে ক্লিয়ার সিলার মারবেন, ক্লিয়ার সিলার কিভাবে মিক্স করবেন এবং গ্লেজ কিভাবে মিক্স করবেন। তো সব কিছু করার আগে যে জিনিসটা করতে হবে, এই যে প্রথমে সুপারগুলো মারতে হবে। প্রথমে ঘুষি দিবেন, দিয়ে তারপর সুপারগুলো মারবেন। এই যে দেখেন আমি যেভাবে মারতেছি। আর সম্পূর্ণ ভিডিও দেখবেন শেষ পর্যন্ত, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কিভাবে মাল মিক্স করতে হয়, ক্লিয়ার সিলার মিক্স করতে হয়, কালার মিক্স করতে হয়, ফিনিশিংয়ের মাল মিক্স করতে হয়, সব কিছু বুঝতে পারবেন। তো দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে দেখেন কিভাবে সুপারগুলো মারার পর নকশা সাইড কিভাবে ঘষানো হচ্ছে, আপনারা ঠিকই কিভাবে ঘষাবেন দেখতেই পাচ্ছেন কিভাবে ঘষানো হচ্ছে। আর অবশ্যই 120 পেপার দিয়ে প্রথমভাবে ঘষাবেন। নতুন যে মালটা ঘষাবেন সুপারগুলো মারার পর 120 পেপার দিয়ে ঘষাবেন, কারণ তখন তো মালটা নতুন থাকে, নকশার মধ্যে চুইস বেশি থাকে। 120 পেপার দিয়ে ঘষালে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, চুইস থাকবে না। এই যে দেখেন কিভাবে নকশা ঘষানো হচ্ছে। আর আমি যেভাবে খাড়া করে ঘষাচ্ছি, আপনারা চাইলে মেজের উপর রাখে, এই যে একটা মেজ নেবেন, মেজের উপর খাটটাকে শুয়ে তারপর নকশাটা ঘষাইতে পারেন আরও ভালোভাবে। যেহেতু আমি ভিডিও করতেছি তাই খাটটা যেভাবে খাড়া আছে ওইভাবেই কাজ করতেছি আপনাদের দেখানোর জন্য, আপনারা বুঝতে পারবেন। ঘষানো শেষ, এখন ক্লিয়ার সিলারগুলো হবে। এই যে দেখেন প্রথমে ক্লিয়ার সিলার দিবেন 1 লিটার। আমি যেভাবে ক্লিয়ার সিলার দিচ্ছি, আর আমি ক্লিয়ার সিলারটা ইউজ করি সেরেলাক্স জেকেম কোম্পানির। বাকি সব মাল কার্পলির ইউজ করি, কারণ জেকেমের ক্লিয়ার সিলারটা অনেক ভালো। তাই এই যে 1 লিটার ক্লিয়ার সিলার দেওয়ার পর হাফ লিটার হার্ডনার দিবেন। এই যে দেখেন কিভাবে দেওয়া হচ্ছে। হাফ লিটার থেকে বেশি দিবেন না, নাইলে তো আপনার মালটা ফাটা মারার সম্ভাবনা বেশি থাকবে। হাফ লিটার হার্ডনার দিবেন 1 লিটার ক্লিয়ার সিলারের সাথে। তারপর 1 লিটার এনসি দিবেন। আর আমার এনসির মধ্যে একটু ব্ল্যাক পড়ে যাওয়ার কারণে একটু ব্ল্যাক দেখাচ্ছে, তো এনসি সবসময় সাদা থাকে পানির মতো। তারপর মিক্স করে এই যে দেখেন আমি যেভাবে মারতেছি, সাইড গাড়ি প্রথমে মারবেন, তারপর প্লেনের উপর টান দিবেন। আর অবশ্যই হাওয়াটা মিডিয়াম রাখবেন, হাওয়া মিডিয়াম রেখে মারবেন, তাহলে নকশার মধ্যে ভালোভাবে ক্লিয়ার সিলার পড়বে। নকশার মধ্যে ক্লিয়ার সিলার যদি না পড়ে ফিনিশিং আসবে না নকশায়। আর একটু ভালো করে ক্লিয়ার সিলারটা মারতে হবে যেন ঘষানির পর ফিনিশিংটা ভালো আসে। প্রথম পার্ট মারা শেষ, এখন লেগ সাইড মারা হবে, খাটের যে লেগ সাইড। এই যে দেখেন লেগ সাইডের মধ্যেও 2 টান দেওয়া হবে ক্লিয়ার সিলার, সামনের সাইডের মতো। তো ক্লিয়ার সিলার মারা শেষ, এখন পুটিং করা হবে। এই যে দেখেন পুটিং মিক্স করছি। পুটিংটা মিক্স করছি মূলত এক্সটি পুটিং আর চক পাউডার দিয়ে। তো আপনারা চাইলে রেডি পুটিং ইউজ করতে পারেন, কিংবা গুলানো ক্লিয়ার সিলারের মধ্যে চক পাউডার ইউজ করে পুটিং বানাতে পারেন। যার যেরকম সুবিধা হয় এরকমভাবেই পুটিং ইউজ করতে পারবেন। আর পুটিংটা অবশ্যই ভালো করে মারবেন যেন ফাটা না দেখা যায়, লোহার ছিদ্র না দেখা যায়। যদি এগুলা দেখা যায় তাহলে ফিনিশিংয়ের পর এগুলা বেশি উঠবে আর মালটা দেখতে বিচ্ছিরি দেখা যাবে। এই যে দেখেন কীভাবে পুটিং করা হচ্ছে। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর আমার কাজ আপনাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই জানাবেন। এই যে দেখেন কীভাবে পুটিং করা হচ্ছে। সব দিকে পুটিং দিতে হবে যেন ফাটা না দেখা যায়, না বোঝা যায়। পুটিং করা কারণ মূলত খাটের যে জয়েন্টগুলার মধ্যে তো ফাঁক থাকে, যার কারণে পুটিং করা হয় যেন ফাঁকগুলা বোঝা না যায়। তো পুটিং করার পর আপনি 240 পেপার দিয়ে, পুরাতন 240 পেপার দিয়ে ভালো করে ক্লিয়ার সিলারটা ঘষাবেন, নকশাগুলো ক্লিয়ার করবেন।
ঘষানোর পর এই যে দেখেন ড্রপ দিয়ে যেভাবে আমি ব্ল্যাক মারতেছি আপনিও ঠিক একইভাবে ব্ল্যাক মারবেন। আপনারা চাইলে ড্রপ দিয়ে মারতে পারেন কিংবা তুলি ব্রাশ ইউজ করতে পারেন। অনেকেই কটন দিয়ে মারে, আবার অনেকে সুপার গ্লুর বোতল ইউজ করে ব্ল্যাক মারার জন্য। তো আমি যেটা ইউজ করি সেটা হলো বাচ্চাদের নর্সলের যে ড্রপ ওইটা দিয়ে আমি ব্ল্যাক কালার মারি। ওইটা দিয়ে মারলে ভালো হয়, ব্ল্যাক কালারটা সাইডে বেশি উঠে না। আর অন্যান্য জিনিস দিয়ে মারলে বেশি ছিতরে যায় কালারটা, পরে আবার ঘষাইতে হয় বেশি। তো যাতে কালার মারার পরে যেন ঘষানি না লাগে তার জন্য আমি নর্সলের ড্রপটা ইউজ করি। তো আপনারা চাইলে অন্য কোনো ড্রপ ইউজ করতে পারেন। এই যে দেখেন কিভাবে কালার মারা হচ্ছে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কাছে আমার কাজ কেমন লাগে, কিংবা যদি কারোর কাছে কাজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনাদের কাছে আমার কাজ ভালো না লাগে তাও কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব আরও ভালো কাজ করার জন্য, ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য। এই যে দেখেন ব্ল্যাক মারা প্রায় শেষ হওয়ার পথে, সব কিছুই ব্ল্যাক মারতে হবে। এখন যেটা করা হবে টপ কোটগুলো হবে।
ফিনিশিং দেওয়ার পর খাট দেখতে কেমন লাগে এই যে দেখেন।